এক দুঃসহ জীবনের পতন ও পুনর্জন্ম। ফজলুল হক গ্রামের এক সাধারণ ছেলে। ছোটবেলায় তার স্বপ্ন ছিল বড় হয়ে পরিবারের দুঃখ দূর করবে। তাদের পরিবারে দারিদ্র্য ছিল চিরকালীন অতিথি, কিন্তু সবার চোখে সুখের আশা ছিল। তার বাবা ছিলেন একজন কৃষক, সারাদিন মাঠে পরিশ্রম করতেন, আর মা ভোর থেকে রাত পর্যন্ত সংসারের সব কাজ সামলাতেন। এই দারিদ্র্য আর সংগ্রামের মাঝেই বড় হচ্ছিল ফজলুল। কিন্তু ভিতরে ভিতরে সে ছিল অত্যন্ত স্বপ্নবাজ। তার বিশ্বাস ছিল একদিন না একদিন সে তার পরিবারকে দুঃখ থেকে মুক্ত করবে। মাধ্যমিক পরীক্ষা শেষ করার পর সে গ্রামের পাশের বাজারে কাজ শুরু করে। দোকানের মালিক তাকে খুব বিশ্বাস করত। ধীরে ধীরে সে দোকানে অধিক দায়িত্ব পেতে থাকে। কিন্তু বয়স যখন 20 ছোঁয়ায়, তখন তার জীবনে আসে প্রথম বড় ভুল। বন্ধুদের প্রলোভনে পড়ে সে মোবাইল ফোন কেনার জন্য দোকানের টাকা হাতে তুলে নেয়। সে ভেবেছিল পরের সপ্তাহেই টাকা তুলে ফেরত দিয়ে দেবে, কিন্তু তার জানা ছিল না একটি ছোট্ট ভুল মানুষকে ধীরে ধীরে গভীর অন্ধকারে ঠেলে দিতে পারে। দোকানের মালিক টাকা কম পাওয়া মাত্রই সন্দেহ করে এবং বিষয়টি ফজলুলের সামনে আনে। ফজলুল অস্বীকার করার চেষ্টা করলেও শেষ পর্যন্ত সত্য প্রকাশিত হয়। মালিক তাকে ক্ষমা করেনি, দোকান থেকে বের করে দেয়, আর গ্রাম জুড়ে ছড়িয়ে যায় তার চুরির খবর। যে ছেলে এতদিন সৎ আর ভদ্র হিসেবে পরিচিত ছিল, এক ভুলে সকলের দৃষ্টিতে খারাপ হয়ে যায়। গ্রামের মানুষ তাকে চোর বলে ডাকতে থাকে। লোকজনের চোখে চোখ রেখে চলা তার পক্ষে অসহ্য হয়ে ওঠে। বাবা মাও হতাশ হয়ে পড়ে, তবে তারা ছেলেকে বকতে পারেননি, শুধু নীরবে তার কষ্ট দেখে গেছেন। ফজলুলের মন ভেঙে যেতে থাকে। সে বুঝতে পারে একবার বিশ্বাস হারালে তা পুনরুদ্ধার করা কতটা কঠিন। অবশেষে সে গ্রাম ছেড়ে শহরে চলে যায়। শহরের কঠোর জীবনে টিকে থাকা সহজ ছিল না। প্রথম কয়েক মাস সে রাস্তায় ঘুমিয়েছে, কখনো রিক্সা চালিয়েছে, কখনো কারখানায় শ্রমিকের কাজ করেছে। দিনের পর দিন খেটে শারীরিক শক্তি শেষ হয়ে যেত, কিন্তু মনের শক্তি তবুও টিকেছিল। কারণ ভিতরে ভিতরে সে জানত, যদি এই কষ্ট সে মেনে নিতে পারে, তবে একদিন না একদিন সে আবার মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। সময়ের সাথে সাথে সে একটি খাবারের রেস্তোরাঁয় চাকরি পায়। এখানে তাকে বাসন ধোয়া, পরিষ্কার পরিচ্ছন্নতা থেকে শুরু করে প্রতিদিনের বাজার করা পর্যন্ত অনেক কাজ সামলাতে হয়। কিন্তু এই কষ্টের মাঝেই সে নতুন কিছু শিখতে শুরু করে: ধৈর্য, নিয়ম, পরিশ্রম এবং সবচেয়ে বড় শিক্ষা, বিশ্বাস কখনো হারাতে নেই। 6 বছর শহরে কাটানোর পর সে ধীরে ধীরে নিজেকে স্থির করে। রেস্তোরাঁর মালিক তার পরিশ্রমে সন্তুষ্ট হয়ে তাকে ক্যাশিয়ারের দায়িত্ব দেয়। এই পর্যায়ে আসে জীবনের দ্বিতীয় একদিন রেস্তোরাঁর ক্যাশবক্স থেকে 40,000 টাকা হারিয়ে যায় এবং সন্দেহের তীর যায় সরাসরি ফজলুলের দিকে। এবার সে কিছু না করেও দোষী হয়ে পড়ে। আগের ভুলের কারণে কেউ তাকে বিশ্বাস করতে চায় না। মালিক তাকে চাকরি থেকে বরখাস্ত করে। আবার একই শব্দ তার কানে বাজে: চোর। সে বুঝতে পারে পৃথিবী কাউকে দ্বিতীয় সুযোগ দিতে খুব কমই রাজি থাকে, বিশেষ করে যখন কেউ একবার ভুল করেছে। সে কারো কাছে নিজের নির্দোষতার প্রমাণ দিতে পারেনি। হতাশায় ভেঙে পড়লেও সে এবার আত্মহত্যার মতো গর্হিত পথ বেছে নেয়নি। সে জানত জীবন ভুলে ভর্তি হতেই পারে, কিন্তু শেষ হয়ে যাওয়া উচিত নয়। কয়েক মাস পর এক ছোট কর্মশালায় কাজ পায় সে। এই কর্মশালার মালিক একজন বয়স্ক মানুষ, নাম আব্দুল মালিক। তিনি ছিলেন অভিজ্ঞ এবং মানুষের আচরণ বুঝতে পারদর্শী। ফজলুলের চেহারা দেখেই তিনি বুঝতে পারেন এই ছেলের ভিতরে অন্ধকারের চেয়ে আলো বেশি। মালিক তাকে ধীরে ধীরে শেখান, জীবনের সততা শুধু অন্যের জন্য নয়, নিজের জন্যও খুব সবচেয়ে গুরুত্বপূর্ণ। তিনি তাকে পরামর্শ দেন, তাকে শক্ত করে তোলেন, তার ভিতরে নতুন আত্মবিশ্বাস জাগান। ফজলুল বুঝতে পারে মানুষের জীবনে কিছু লোক আসে শুধুমাত্র পতন দেখার জন্য, আর কিছু আসে উঠিয়ে দাঁড় করানোর জন্য। মালিক ছিলেন সেই দ্বিতীয় মানুষদের একজন। 2 বছর কঠোর পরিশ্রম করে সে নিজের জন্য কিছু টাকা জমান। এরপর গ্রামে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু গ্রামে ফিরে সে দেখে তার বাবা মারা গেছেন দীর্ঘ অসুস্থতায়, আর মা তাকে কান্নায় ভেঙে পড়েন। বাবা, তুমি ভুল করেছিলে ঠিকই, কিন্তু তুমি আমার সন্তান। মানুষই ভুল করে, ভুল মানে জীবনের শেষ নয়। মায়ের কথায় তার চোখ ভিজে যায়। মা তাকে বলেন গ্রামে অবহেলিত মানুষদের জন্য কিছু করতে। ফজলুল নিজের সঞ্চয়ের টাকা দিয়ে গ্রামের জন্য একটি ছোট কোচিং সেন্টার খোলে। সে গ্রামের অগোন্নতিমূলক কাজও শুরু করে। ধীরে ধীরে গ্রামের মানুষরা তার পরিবর্তন দেখতে পায়। তার অতীত ভুল ভুলে যায়, সবাই তাকে আবার সম্মান করতে শুরু করে। সে তার গ্রামের অনুপ্রেরণা হয়ে ওঠে। অবশেষে একদিন সেই দোকানের মালিক, যাকে সে ছোটবেলায় ঠকিয়েছিল, তার কাছে এসে বলে, তুই আজ সত্যিই বদলে গেছিস ফজলুল। দোকান মালিকের এই কথা তার জীবনের সবচেয়ে বড় পুরস্কার হয়ে দাঁড়ায়। এই গল্পটি থেকে আমরা অনেক কিছু শিখতে পারি। যেমন, একটি ভুল মানুষকে নষ্ট করে না, বরং সেই ভুলের পর সে কিভাবে দাঁড়ায় সেটাই তাকে প্রকৃত মানুষ বানায়। এছাড়াও আমরা শিখতে পারি যে জীবনে যত কঠিন পরিস্থিতি আসুক, অন্ধকারের পরেই আলো আছে। মানুষকে বিচার করার আগে তার পুরো গল্প জানা উচিত, এবং একটি ভুলের জন্য কাউকে আজীবন দোষী হিসেবে তকমা দেওয়া ঠিক নয়। সবশেষে গল্প আমাদের শেখায় যে সৎ থাকলে মানুষ একদিন না একদিন মাথা উঁচু করে দাঁড়াতে পারে। অসততায় অর্জিত কিছু কখনোই স্থায়ী হয় না। গল্পটি আপনার কেমন লাগলো জানতে পারি কি?